শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায়, সাথে আছে মাজহারুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। করোনা সংকটে ম্যাচ অফিসিয়াল আম্পায়ারদের অলস সময়, আইসিসির স্বাস্থ্য নীতিমালার অপেক্ষা। টেকনিকে ঘাটতির কারণে টেস্টে ভালো দল হতে পারছে না বাংলাদেশ, ব্যাটসম্যানদের শুদ্ধতার তাগিদ নাজমুল আবেদিনের। যে কোনো মূল্যেই প্রিমিয়ার লিগ শেষ করার দাবি ফুটবলারদের, জেমিডের ভাবনায় ফুটবলারদের সুরক্ষা। বুন্দেসলিগা শুরুর সিদ্ধান্তে ফুটবলারদের সংগঠন ফিপ্রোর দ্বিমত, খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা। এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। করোনাতে প্রাণহীন দিন পার করছেন ম্যাচ অফিসিয়াল ও আম্পায়াররা। খেলা শুরু হলে স্বাস্থ্য সুরক্ষার নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসবে। আইসিসির ম্যাচ অফিসিয়াল নিয়ামুর রশিদ রাহুল ও ঘরোয়া আম্পায়ার মোর্শেদ আলী খান বলছেন, আইসিসির গাইডলাইনের অপেক্ষায় আছেন তারা। করোনা মহামারী শেষে প্রথম সিরিজটি হবে সবার জন্য অ্যাসিড টেস্ট। করোনা পরিস্থিতি ভালো হওয়ার আভাস এখনো মেলেনি। আইসিসি কঠিন চ্যালেঞ্জে পড়েছে করণীয় ঠিক করা, গাইডলাইন তৈরি করায়। সদস্য দেশগুলোর কর্তা, মেডিকেল টিম, আম্পায়ার, অফিসিয়ালদের সাথে প্রতিনিয়ত তথ্য আদান প্রদান করে যাচ্ছে। সবার আগে আসছে ক্রিকেটারদের সুরক্ষা। ভাবতে হচ্ছে আম্পায়ার, ম্যাচ পরিচালনা করা অফিসিয়ালদের নিয়েও। সার্বিক দিক বিবেচনা করেই দিক নির্দেশনা তৈরি করতে চায় আইসিসি। বড় একটা পরিবর্তন যে আসছে তা নিশ্চিত। কিছু কিছু চেঞ্জ তো অবশ্যই আসবে, যেখানে যে ভেন্যুতে খেলাগুলি হবে, যে বোর্ডের আন্ডারে খেলাগুলি হবে, সেই বোর্ড এবং ভেন্যুগুলিতে কী ধরনের ইনস্ট্রাকশন হবে সেটা আগে খেলাটা তো মাঠে গড়াতে হবে, সেইটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তো খেলাটা যখন গড়াবে তখন হয়তো আমাদের অনেক ধরনের ইনফরমেশন হয়তো আমরা তখন পাবো। ক্রিকেটারদের মতো মাঠে সবকিছুর সাথে জড়িয়ে থাকতে হয় আম্পায়ারদের, সেজন্য ঝুঁকিটাও বেশি তাদের। ক্রিকেটারদের সাথে কথা বলা, বল বোলারদের ক্যাপ, সানগ্লাস, স্ট্যাম্প সবকিছুই স্পর্শ করতে হয়। নিজেদের সুরক্ষায় আইসিসি ক্রিকেট বোর্ডের গাইডলাইনের অপেক্ষায় আছেন আম্পায়াররা। মাঠে তো প্লেয়ারদের খুব কাছাকাছি আমাদেরকে যেতে হয়, তারপরে ওভার শেষে বলটাও আমাদেরকে রাখতে হয়, তারপরে মাঝে মাঝে তো প্লেয়ারদের সোয়েটারটাও আমাদেরকে রাখতে হয়। সো এখন তো আপাতত খেলা নাই, কবে নাগাদ শুরু হবে সেটা জানি না। তবে এখনও আমরা ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন আইসিসির থেকেও পাইনি, আমাদের ডোমেস্টিক ইয়ের থেকেও আমরা ওই রকম ইনস্ট্রাকশন পাইনি। ঘরবন্দি থেকে করোনার আপডেট নেওয়ার সাথে ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন রাহুল মোর্শেদরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমিত ওভারের ক্রিকেটে পার পাওয়া যায় রিফ্লেক্স অথবা স্কিলে, কিন্তু টেস্টে সফল হতে নিখুঁত টেকনিকের কোনো বিকল্প নেই। যে কারণে সাদা পোশাকে 2 দশক পার করলেও টাইগাররা এখনও সাদামাটা। ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের টেকনিক্যালি আরও মজবুত হতে হবে। 2001-এর 8 সেপ্টেম্বর শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে তোলপাড়। অভিষেকেই অনন্য কীর্তি 17 বছর বয়সী মোহাম্মদ আশরাফুলের। ভাস মুরালিদের সামলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি তার ব্যাটে। 114 রানের সেই ইনিংসটি যে স্রেফ ফ্লুক ছিল না, সেটি প্রমাণের দায়িত্ব নিল সময়। কার্ডিফ, অকল্যান্ড, প্রভিডেন্স একের পর এক কীর্তি গড়ে আশরাফুল বোঝালেন টেকনিক আর ক্লাসের গুরুত্ব। সেই সূত্রে টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার হয়ে ওঠা মোহাম্মদ আশরাফুলের। ম্যাচ গড়পেটায় আশরাফুল পথ হারানোর আগে বাংলাদেশ পায় আরেক নিখুঁত টেকনিকের ব্যাটসম্যান, নাম মুশফিকুর রহিম। 2005-এর লর্ডসে অভিষেকের পর শুরুটা সাদামাটা। প্রথম 16 ইনিংসে মাত্র 150, কিন্তু সময়ের সাথে ক্রমশ নিজের মূল্য বুঝিয়েছেন। নাগালে এনেছেন মিস্টার ডিপেন্ডেবলের তকমা। দেশ বা দেশের বাইরে মুশফিকের ধারাবাহিকতার পেছনে কারণ একটাই, নিখুঁত টেকনিক।
অভিজাত ফরম্যাটে টাইগারদের সাদামাটা পারফরমেন্সের পেছনে কারণ কি ব্যাটসম্যানদের টেকনিকের ঘাটতি? সেই ঘাটতিতে টেস্টে ব্যক্তিগত ইনিংসগুলো যেমন বড় হয় না, তেমনি দলের রানও হয় সাদামাটা। বিশেষ করে কোয়ালিটি পেস বা স্পিড দুই ধরনের বোলিং সামলাতে দুর্বলতা ফুটে ওঠে টাইগার টপ অর্ডারে। কিন্তু কেন? টেস্টের ব্যাটসম্যানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ডিফেন্সটা। ভালো ডিফেন্স যা থাকবে সে টেস্টে ভালো করবে, সেই সম্ভাবনা আছে। তার সাথে সাথে একটা মানসিকতার ব্যাপার আছে। আমাদের যেহেতু আমাদের লিমিটেড ওভারের ব্যাপারে আমাদের কালচারটা খুব স্ট্রং, সো আমাদের মানসিকতার মধ্যে সেটা আছে। টেকনিকের ঘাটতি স্কিলের সামলে নিয়েছেন সাকিব। অলরাউন্ডার বলে ব্যাটে ব্যর্থ হলে বল হাতে পার পাওয়ার সুযোগ থাকে, কিংবা বল হাতে ব্যর্থ হলে ব্যাটিংয়ে পুষিয়ে দেন। আর দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাটিং টেকনিকও নজর কাড়া। পরবর্তী প্রজন্মের মাঝে টেকনিকে আশ্বস্ত করেছেন লিটন দাস, কিন্তু দীর্ঘমেয়াদে টেস্টে ভালো করতে প্রয়োজন ধারাবাহিকতা। সংকট কাটাতে যে ব্যবস্থাপত্র দিচ্ছেন বিশ্লেষকেরা, তাতে সবার উপরে বড় করে লেখা থাকছে টেকনিকে উন্নতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় মেয়াদে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সভাপতি হতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। গেল বছর প্রথম নন ব্রিটিশ হিসেবে এই সম্মান পেয়েছিলেন লঙ্কান লেজেন্ড। সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তার, তবে করোনা পরিস্থিতিতে পদ পরিবর্তনের চিন্তা নেই এমসিসির। তাই তো দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া নিশ্চিত সাঙ্গাকারার। আইন অনুযায়ী সভাপতি পদে 12 মাস থাকার নিয়ম আছে সংগঠনটিতে। 1945 সালের পর এই প্রথম কেউ দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এমসিসিতে একমাত্র বাংলাদেশি সদস্য ছিলেন সাকিব আল হাসান। আইসিসি নিষেধাজ্ঞায় সাকিবের সদস্য পদ স্থগিত রাখা হয়েছে। করোনার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান খাদ্য সহায়তার অংশ হিসেবে সিলেটেও বিতরণ করা হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে লাকাতুরা চা শ্রমিকদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান সহ বিভিন্ন পণ্যের প্যাকেট তুলে দেন ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল ইসলাম চৌধুরী নাদেল। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চা শ্রমিক নয়, নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পাশেও থাকবে বিসিবি। আমাদেরকে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, আমরা স্টেডিয়ামের আশেপাশের যে কর্মহীন শ্রমজীবী মানুষ রয়েছেন তাদেরকে দিব, এবং শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মহীন শ্রমজীবী মানুষকে আমরা সহায়তা দিব। 2 লিগ নয়, প্রয়োজনে সিঙ্গেল লেগ, এমনকি একটা ভেন্যুতে হলেও সমস্যা নেই। করোনার পর লিগ হোক এমন দাবি ফুটবলারদের। কোনো কারণে এই মৌসুমের খেলা বাতিল হয়ে গেলে শুধু ফুটবলার কিংবা ক্লাব নয়, প্রভাব পড়বে জাতীয় দলেও। লিগ শুরুর সিদ্ধান্ত বুঝে শুনে নিতে বলছেন জাতীয় দলের কোচ জেমিডে। প্রিমিয়ার লিগ ফুটবলের 12তম আসরের ভবিষ্যৎ সবারই অজানা। ক্লাবগুলোর সঙ্গে পেশাদার লিগ কমিটির সবশেষ ভার্চুয়াল সভায় এটা স্পষ্ট যে দু একটা দল ছাড়া এ মৌসুমে আর খেলতে চায় না কোনো ক্লাব। তেমন কিছু হলে সবচাইতে বেশি ভুক্তভোগী হবেন খেলোয়াড়রা, কারণ এই লিগই তাদের রুটিরুজির একমাত্র উৎস। ক্লাবগুলো পরিকল্পনা করছে বর্তমান চুক্তিতেই আগামী মৌসুমে খেলানো হবে ফুটবলারদের। তবে ফুটবলাররা অনুরোধ করছেন সিঙ্গেল লেগ হলেও যেন শেষ হয় মৌসুম। আর আমাদের লিগটা মোটামুটি মাঝপথে এসে থেমে গেছে। সো আমি বাফুফের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি ওনারা যেন ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে এবং সময় নিয়ে একটা সময় উপযোগী সিদ্ধান্ত দেন। লিগ বাতিলের ব্যাপারটা যেন ওনারা খুবই ভেবে চিন্তে দেন। যদি 6-7 মাসের যদি আসলে গ্যাপ থাকে, তাহলে আমাদের আসলে ফুটবল প্লেয়াররা সবাই বেকার হয়ে পড়বে। আসলে আমরা এই সময় ঘরে বসে কি করব, সেটা একটা ব্যাপার। আর যদি এর ভিতরে ন্যাশনাল টিমের খেলা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরই আসলে একটা ঝামেলায় পড়তে হবে। ফিটনেস লেভেল নিয়ে একটা বড় ধরনের একটা ঝুঁকিতে থাকতে হবে। তবে এখনই লিগ শুরুর পক্ষে নন জাতীয় দলের হেড কোচ জেমিডে। খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে খেলা করানো উচিত হবে না বলেও জানান তিনি। Yeah, I support the league being postponed until it is safe for all players and coaches to be able to return
It's difficult for the players and obviously coaches at this time, but for the players, and we'll just support the players as best we can. And once the season starts again, then we'll need to work hard to get their fitness back to where it was before. প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ হয় প্রিমিয়ার লিগ, তাই তাড়াহুড়ো না করে লিগ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আরও একবার বিবেচনা করার আহ্বান খেলোয়াড়দের। এ মাসের শেষ দিকে বাফুফের কার্যনির্বাহী সভায় জানা যাবে মৌসুমের সিদ্ধান্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুন্দেসলিগা শুরুর সবুজ সংকেত পেয়ে গেছে জার্মান ফুটবল ফেডারেশন। দেশপ্রধান অ্যাঙ্গেলা মার্কেল লিগ শুরুর ঘোষণা দিয়েছেন, তবে পরিস্থিতি বিবেচনায় আশ্বস্ত হতে পারছে না খেলোয়াড়দের সংগঠন ফিপ্রো। লিগ চলাকালীন কোনো ফুটবলার বা স্টাফ করোনা আক্রান্ত হলে লিগ স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা করছেন তারা। 15 মে থেকে বুন্দেসলিগা শুরুর অনুমতি দিয়েছে জার্মান সরকার। তবে এই সিদ্ধান্তে দ্বিমত আছে ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর। গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রোর সাধারণ সম্পাদক জোনাস হফম্যান বুন্দেসলিগার শুরুতে বড় ধরনের ঝুঁকি দেখছেন। প্রথম দফা টেস্টেই বুন্দেসলিগার 2 বিভাগে 10 জন করোনা টেস্টে পজিটিভ হয়। হফম্যানের শঙ্কা, খেলা চলাকালে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার সংস্পর্শে থাকা আরও অনেকে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে পুরো লিগই আবার স্থগিত হয়ে যাবে। তাই জার্মান ফুটবল লিগ শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়া না করে আরও সময় নিতে বলছেন হফম্যান। কর্তৃপক্ষকে আরও দায়িত্ববান হবার তাগিদ তার। খেলোয়াড়দের কেবল নিয়ম বুঝিয়ে দিলেই হবে না, তাদের সাথে পর্যাপ্ত আলোচনা করতে হবে। ফুটবলারদের আশ্বস্ত করতে হবে যে তাদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। বুন্দেসলিগা শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের মাঝে। দীর্ঘদিন পর ফুটবল ফেরার সিদ্ধান্তে উচ্ছ্বাস যেমন আছে, তেমনি চলমান অবস্থায় ফুটবল শুরুর বিপক্ষেও আছেন অনেকে। ওয়েডার ব্রেমেন, মেইনজ সহ বুন্দেসলিগার কয়েকটি ক্লাবের জন্য চলতি মৌসুম পুনরায় শুরু হওয়া খুব জরুরি। টিভি রেভিনিউ থেকে যে 300 মিলিয়ন ইউরো পাওয়া যাবে তার উপর এই ক্লাবগুলোর অস্তিত্ব নির্ভর করছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এর মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা করছে দেশটির সরকার। এই অবস্থায় ফুটবল লিগ চালু করা হলে নিরাপদ হবে না বলছেন চিকিৎসকেরা। লিগ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঘোলাটে পরিস্থিতি ইংলিশ প্রিমিয়ার লিগ ঘিরে। যুক্তরাজ্য সরকার ও লিগ কর্তৃপক্ষ চাইছে যত দ্রুত সম্ভব লিগ শুরু করতে, কিন্তু দেশটির চিকিৎসকরা বর্তমান পরিস্থিতিতে ফুটবল ম্যাচ আয়োজনে দেখছেন শঙ্কা। জুনের 8 থেকে 12 তারিখের মধ্যে লিগ শুরুর পরিকল্পনা। সে লক্ষ্যে চলছে ফুটবলারদের করোনা পরীক্ষা। কদিন আগে যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব ক্লোজ ডোরে ম্যাচ আয়োজনের সপক্ষে কথা বলেছেন। এবার পররাষ্ট্র সচিব ডমিনিক র্যাবো ইংলিশদের উজ্জীবিত করতে প্রিমিয়ার লিগ শুরুর তাগিদ দেন। আমি মনে করি জাতির পুনর্জাগরণের জন্য প্রিমিয়ার লিগ শুরু হওয়া উচিত। আমরা যেমন কাজে ফিরতে চাই, তেমনি মাঠে ফুটবল ফেরাও জরুরি। এই কঠিন সময়ে ফুটবল উদ্দীপনা সঞ্চার করবে। এদিকে প্রিমিয়ার লিগের 4টি ক্লাবের চিকিৎসকরা ডিরেক্টর অফ ফুটবল ও প্রিমিয়ার লিগের মেডিকেল অ্যাডভাইজার বরাবর দীর্ঘ এক চিঠি দিয়েছেন, যেখানে বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। যে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। ক্লাবের চিকিৎসকদের উদ্বেগ, গোলকিপারের গ্লাভস কিংবা খেলোয়াড়দের ঘাম সংক্রামক হতে পারে। কিছু ক্লাব বেঁধে দেয়া নিয়ম মানছে না বলেও দাবি তাদের। কৃষ্ণাঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বেশি ঝুঁকি দেখছেন চিকিৎসকরা। ফুটবলার ও স্টাফদের পরিবারের জন্য করোনা টেস্ট নিশ্চিতের দাবি করা হয়। এদিকে করোনা ঝুঁকির মাঝে বেশি ম্যাচ খেলতে হবে, তাই খেলোয়াড়দের ইনজুরি সংখ্যা কমাতে 5 সাবস্টিটিউট খেলানোর জন্য ফিফা বরাবর আবেদন করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গ্রিন সিগন্যাল মিলেছে ফিফা থেকে। ম্যাচে 5 বদলি ফুটবলার খেলার নিয়ম চালু হবার পথে। এছাড়া ম্যাচ সংক্ষিপ্ত করে 45 মিনিট করারও দাবি উঠেছিল, যা পুরাপুরি নাকচ করে দেয় ফিফা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুশীলনে ফিরেছে বার্সেলোনার ফুটবলাররা। করোনার পর ক্লাবে ফেরার অনুমতি পেয়েছেন। ক্লাবে ঢোকার আগে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে মেসি, সুয়ারেজদের। মাস্ক পরে শরীরের তাপমাত্রা চেক আপ করান ফুটবলাররা, এরপর স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় অনুশীলনের অনুমতি পেয়েছে স্পেনের সরকারের কাছ থেকে। এখনও লিগ শুরুর দিনক্ষণ ঠিক হয়নি, তবে জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে লিগ। বার্সার মতো অনুশীলনের কার্যক্রম শুরু করেছে রিয়াল ও আতলেটিকো মাদ্রিদ।
1000 অসহায় ক্রীড়াবিদকে অর্থ সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। আপাতত 27টি ফেডারেশনের তালিকা করে প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। প্রায় 1000 খেলোয়াড়দের তালিকা আমরা বিভিন্ন ফেডারেশন আছে। আমরা ইতিমধ্যে প্রায় 27টি প্রথম ধাপে 27টি ফেডারেশনের খেলোয়াড়দেরকে আমরা তাদের থেকে ন্যূনতম একেবারে না নিলেই নয় যে খেলোয়াড়গুলো খুব অসহায় অবস্থা আছে তাদেরকে আমরা সেই মানবিক সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করব এবং আমরা ন্যূনতম 10,000 টাকা করে একটি চিন্তাভাবনা আমরা করেছি। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।